Assalamu alaikum everyone. This is me Shurovi and welcome to my last part of Bandarban vlog. সকালে উঠে অনেক খুশি হয়ে গেছিলাম এই জবা ফুলটা দেখে। অ্যাকচুয়ালি আমি বান্দরবন আসার পর থেকে জবা ফুল করতেছি। মানে হচ্ছে এর আগের বার যখন আমরা বগা লেক অ্যান্ড কেওক্রাডং গেছিলাম ওইখানে অনেক জবা ফুল ছিল। বাট এই থানচি তো এই যে রাস্তাগুলো হাঁটতেছি ভিতরে জবা ফুল খুবই কম। বাট এই থুইসাপাড়া ছিল, আমাদের আশেপাশে ছিল না, একটু সামনে ছিল। তো আমার ফ্রেন্ড সকালে উঠছিল, অনেক সকালে উঠছে। ও সবার আগে উঠে তারপর হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছিল পাড়াতে। তো ওইখানে জবা ফুল গাছ দেখছে, সো আমাদের জন্য নিয়ে আসছে। আমি অবশ্য রাতে আমাদের গাইড ভাইকে বলে রাখছিলাম, ভাইয়া আমাকে সকালে জবা ফুল এনে দিবা প্লিজ। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে আপু এনে দিব। ওনার মনেই ছিল না, বাট আমার ফ্রেন্ডের মনে ছিল। আমরা সকালে উঠে হচ্ছে একটু পিকচার্স ভিডিওস নিচ্ছিলাম কটেজে, দেন থুইসাপাড়ার আশেপাশে, বিকজ আমরা তো যেদিন আসলাম সেদিন তো নিতে পারিনি। অ্যান্ড হচ্ছে দেন আমরা সব ব্যাগ ট্যাগ গুছিয়ে সবাই বের হয়ে যাচ্ছিলাম। আর আমি হচ্ছে আবার টপসের উপরে সোয়েটারটা পরছি বিকজ অনেক শীত লাগতেছিল। দেন আমরা রওনা দিয়ে দিলাম। অ্যাজ অলওয়েজ আমরা লেট, 6টা বাজে রওনা দেওয়ার কথা ছিল, 7টা বাজে রওনা দিছি। সবাইকে বাই বলতেছিলাম পাড়া থেকে, পিচ্ছিগুলো আমাকে বাই বলতেছিল। দেন এই যে শুরু হয়ে গেছে পানির রাস্তা। আমি এখানে একটু চেতে গেছিলাম, মানে কি জানি হয়েছিল আমার মনে নাই ঠিক। এই ট্যুরে অনেক ঝগড়াঝাটি করছি। দেন আমি কিছু সুন্দর সুন্দর ভিউ ক্যাপচার করতেছিলাম। আর ক্যামেরাম্যান যখন আমি, ভাই ফোন তো এত নড়াচড়া করবেই। দেন আমরা আমাদের ওই সুন্দর জায়গাটায় চলে আসছিলাম। আমি মেবি সেকেন্ড ব্লগে বলছিলাম যে নাফাকুম থেকে থুইসাপাড়া যাওয়ার সময় একটা প্লেস দেখছিলাম, ওটা যে ক্যাপচার করে বললাম যে এখানে ছবি না তুলে যাব না। সো ওইখানে চলে আসলাম। আর আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, লাইক 1 থেকে 1.5 ঘন্টার মতো ছিলাম। এখানেই মনে হয় আমি 5টা আউটফিট চেঞ্জ করছি। আচ্ছা, এটা হচ্ছে তো আমি ফার্স্টে পরে আসছি সোয়েটারটা, তারপর হচ্ছে সোয়েটারের নিচে তো আমার টপস ছিল। সো সোয়েটার পরে কিছু পিকচার ভিডিওস নেওয়ার পরে আবার টপস পরে 1টা 2টা পিকচার ভিডিওস নিলাম। দেন হচ্ছে আবার সে আগের টেকনিকে চেঞ্জ করে ফেললাম। ভাই এক একজনের কাহিনীগুলা দেখো, মানে আমরা যে কি করছি ওইখানে। দেন দেখলাম যে তাসনুবা আর রাকা আপু হচ্ছে শাড়ি পরছে। সো ওদের দেখে আমার একটু শাড়ি পরতে মন চাইছে। আর আমার কাছে তো শাড়ি ছিল না, ব্লু অ্যান্ড রেডই ছিল। রেডটা আবার পরছিলাম বিকজ ভেলাকুমের ছবিগুলো আমার এত ভালো লাগে নাই। সো ভাবলাম এখানে একটু পিকচার ভিডিওস নেই, আই থিঙ্ক এখানে একটু ভালো আসবে। অ্যান্ড দেন আবার আগে টেকনিকে শাড়ি পরে ফেলি। ও আচ্ছা, আমি কিন্তু অলওয়েজ শাড়ির নিচে জিন্স পরছি। আই ডোন্ট নো শাড়ির ভিতরে জিন্সটা বোঝা যাচ্ছিল কিনা, বাট আমি জাস্ট কোনো রকম কুচি টুচি দিয়ে পেঁচায় পরে ফেলছি। দেন আমি আবার চেঞ্জ করি, এটা হচ্ছে আমার 5 নাম্বার আউটফিট। চেঞ্জ করে কিউট পিকাচু হুডিটা পরে নেই বিকজ অনেক হয়েছে পিকচার্স ভিডিও, এখন হচ্ছে আমাদের আবার হাঁটার পালা। আমরা যেহেতু যাওয়ার টাইমে ওরকম ক্যাপচার করতে পারিনি ভিউ গুলা, সো আসার টাইমে হচ্ছে আমরা টুকটাক কিছু ভিউ ক্যাপচার করতেছিলাম। মানে যেগুলো একটু বেশি সুন্দর সুন্দর জায়গা ছিল ট্রাই করছি ক্যাপচার করার, বাট সব তো আর করতে পারিনি। আই লাভ দিস হুডি, মানে এই পিকাচু হুডিটা আমার অনেক পছন্দের। আমি হচ্ছে এত বেশি ডুং করতেছিলাম, মানে স্কিপ করো না, এই যে এখনই দেখবা যে আমি কিভাবে পড়ছি একদম ঢং করতেছে। রাকা আপুর সামনে দেখো আমাকে দেখা যাচ্ছে যে তোটা ঠিস করে পড়ে গেছি, দেখছো? এইভাবে আরো অনেকবার পড়ছি ভাই, বাট মাত্র যে পড়াটা দেখলো ওই সময় হচ্ছে হাঁটুতে অনেক ব্যথা পেয়েছিলাম। বাট হাঁটতে তো হবে ভাই, পুরা পা অনেক ব্যথা ছিল, ফুলে গেছিল, লাল হয়ে গেছিল, আর কাটা জায়গা তো অভাব ছিল না। বাট কিছু করার নাই, আসছি যেহেতু যেতে তো হবে। আমাদের সামনে যে টিমটা দেখতে পাচ্ছ বাসরা বসে আছে, ওরা আমাদের জিজ্ঞেস করতেছিল যে আফগান ভাইয়ারা তোমাদের কেমন কষ্ট হয়েছে। আমাদের তো অনেক কষ্ট হইতেছে, এতটুকু এসে আমরা আর হাঁটতে পারতেছি না। আমি তো মনে মনে বলতেছিলাম ভাই অনেক কষ্ট, আরো অনেক রাস্তা বাকি, যাও না থাক। ওরা কিন্তু এখনো নাফাকুম থেকে একটু সামনে আসছে জাস্ট, কিন্তু আমার ফ্রেন্ডরা বলে আসছে যে না না ভাইয়ারা যাও, তোমরা এত কষ্ট করে আসছো, ঘুরে আসো, অনেক সুন্দর সুন্দর প্লেস এটা সেটা। আবার পানির রাস্তা হলো, আমরা কিন্তু পানির রাস্তা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ভিডিও করি নাই, খুব কম করছি। এর থেকেও বেশি পানির রাস্তা ছিল যতটুকু তোমরা ভিডিওসে দেখছো। মানে থানচিতে সবচেয়ে বেশি পানির রাস্তা থাকে। আমরা যখন 1.5 বছর আগে বগাল লেক অ্যান্ড কেওক্রাডং গেছিলাম, ওইখানে আবার পানির রাস্তা না, ওইটা হচ্ছে যে আবার হাঁটার রাস্তা অনেক, মানে ওইটা হচ্ছে একদম উপরে যেতে হয় আর কি। এমনি জাস্ট নর্মালি হেঁটে হেঁটে, পানির রাস্তা নাই। বাট অনেক হাঁটা ওইটা তো, অনেক কষ্ট হয়েছিল ওইটা তো। আমরা যখন ফার্স্ট টাইম কেওক্রাডং গেছিলাম তখনই আমাদের ইচ্ছা ছিল যে আমরা থানচি আসবো।
অ্যান্ড ফাইনালি আমাদের ইচ্ছা পূরণ হয়েছে অ্যান্ড আমরা আজকে ব্যাকও করতেছি ঢাকার উদ্দেশ্যে। এইটা একটা প্লেস ছিল আমার অনেক ভালো লাগছিল, মানে যাওয়ার টাইমে আমি দেখে গেছিলাম, সো বলছিলাম যে এখানে আমি কিছু পিকচার ভিডিওস নিব। আর আমার রিয়েকশন দেখে বুঝতেই পারতেছে কিছু একটা হয়েছে। হ্যাঁ, আমার চশমাটা পড়ে গেছিল, সাইডে রাখছিলাম। আর এই যে আমি যেখানেই ফুল দেখি ছিঁড়ে কানে পড়া শুরু করে দিই, যদিও এটা একটা ব্যাড হ্যাবিট, আই নো। এরপরে আমরা নাফাকুম চলে আসি, আর নাফাকুম এসে আজকে আমাদের হাতে বেশি একটা টাইম নেই। গাইড ভাই আমাদের বলছে যে 5-10 মিনিটের বেশি নেওয়া যাবে না আপুয়ান ভাইয়ারা, একটু তাড়াতাড়ি আপনারা পিকচার ভিডিওস নিয়ে নেন। সো আমাদের নাফাকুম বলতে গেলে ওরকম ভালো পিকচার ভিডিওসই নাই, জাস্ট কোনো রকম কয়েকটা পিকচার ভিডিওস নিয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম রেমাক্রির উদ্দেশ্যে। নাফাকুম পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের 12টা বেজে গেছিল। বাট আমাদের 1টার ভিতরে রেমাক্রি যাওয়ার কথা ছিল, মানে আমাদের ট্রলারকে বলা হয়েছে যে 1টার ভিতরে আসতে। আর আমরা সেই জায়গায় 12টার দিকে নাফাকুমে ছিলাম, মানে 1টা বাজে কথা ছিল আমাদের রেমাক্রি পৌঁছানোর, সেই জায়গায় আমরা 3টা বাজে পৌঁছাইছিলাম। অনেকক্ষণ পর হাঁটতে হাঁটতে টং পাইলাম। টঙে আমরা একটু 5-10 মিনিট বসছিলাম, বিকজ অনেক টায়ার্ড ছিলাম। আমি তো ভাবছিলাম এই টঙের সামনে আমরা হয়তো রেমাক্রি চলে আসছি, পরে দেখি যে না, আরো অনেক রাস্তা। অ্যাকচুয়ালি গাইড ভাইয়া আমাদেরকে 5 মিনিট 10 মিনিট বলে বলে 2 ঘন্টা 2.5 ঘন্টা হাঁটাইছে। মানে উনি যদি 5 মিনিট 10 মিনিট না বললে আমরা আরো আস্তে আস্তে হাঁটি, এর জন্য উনি আমাদেরকে বলে এই তো আপু 5 মিনিট চলে আসছি, একটু তাড়াতাড়ি হাঁটেন। এগুলো বলে বলে একটু তাড়াতাড়ি হাঁটায় আর কি। আমাদের সবার পা একদম লাল হয়ে গেছিল, এটার ভিডিও করতেছিলাম একটা। আর এই পিচ্ছিটা কি কিউট না, মাশাল্লাহ, আমাকে বারবার বলতেছিল। এরপর আমরা 3:10-15 দিকে রেমাক্রি এসে পৌঁছাই। দেন আমরা রেমাক্রি পৌঁছে আবার ড্রেস চেঞ্জ করি, বিকজ এখানে চেঞ্জের অপশন ছিল। দেন তাড়াতাড়ি করে আমরা ট্রলারে উঠে পড়ি, বিকজ উনি আমাদের জন্য 1টা থেকে ওয়েট করতেছিল। আর এই ওয়েদারটাতে মানে পানির স্রোত অনেক ছিল, ট্রলার কন্ট্রোল করতে 2জন মানুষ লাগছিল। ট্রলারে ওঠার পর ভাই র্যামাকে এত বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে এখানে আমাদের একদিন থাকা উচিত ছিল। এটা আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। আগে জানলে আমরা যে একদিন বাড়াইতাম আর র্যামাকে একদিন থাকতাম। যাই হোক, ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আসবো, র্যামাক্রি ঘুরে যাব। বিকজ র্যামাক্রি তো আর ওরকম হাঁটার রাস্তা নেই, একদম ইজি, জাস্ট চান্দাগিরি থেকে নামবো, দেন টলার, দেন র্যামাক্রি পৌঁছে যাব। দেন এই তো ভিউ দেখতেছিলাম, মানে আমার কিছুটা মন খারাপ ছিল যে আমরা চলে যাচ্ছি, এত সুন্দর সুন্দর ভিউ, মানে ছেড়ে যেতে মন চাচ্ছিল না, মন চাচ্ছে যে এখানেই থেকে যাই। আর অনেক বাতাস ছিল, মানে রোদ ছিল না, সো শীত লাগতেছিল। সো আমি আবার এটার উপরে পিকাচু হুডিটা পরে ফেলি। এরপরে আমরা রাজারানী পাথরের এদিকে চলে আসছি, অ্যান্ড এদিকে কিন্তু অনেকেই পিকচার ভিডিওস নেয় ট্রলার সাইড করে। আমরা যেহেতু যাওয়ার টাইমে নিতে পারিনি, সো আসার টাইমে আমরা ভাবলাম যে এখানে একটু সাইড করে নেমে আমরা রাজারানী পাথরের সাথে কিছু পিকচার ভিডিওস নেব। কিন্তু আমাদের ট্রলার ওলা ভাইয়া মানা করতেছিল, মানে বলতেছিল আপনারা এইভাবেই 2-3 ঘন্টা লেট করছেন, এখন আবার এখানে নামলে আরো লেট হয়ে যাবে আমাদের। তো এরপর টলার ভাইয়াদের একটু রিকোয়েস্ট করে 5 মিনিটের জন্য একটু সাইড করি, দেন আমরা রাজারানী পাথরের সাথে কিছু গ্রুপ পিকচার ভিডিওস নেই। আর সে টাইমে নৌকার কোনার সাইডে আর বসতেই পারলাম না। একবার বলছিলাম ভাইয়াকে যে ভাই আমি কোনার সাইডে বসবো, আপনি একটু ভিতরে আসেন, বাট উনি বললো আচ্ছা ঠিক আছে আসতেছি, একটু সামনে যেয়ে নিই, এই বলে আর আসলোই না। ওরা আমাদের ক্যাপচার করতেছিল ফার্স্টে দেখলাম, সো এরপর আমিও ক্যাপচার করতেছিলাম। আমরা আসার দিন যেভাবে আসছিলাম 4 জন 4 জন করে, যাওয়ার দিনও সেম ভাবেই যাচ্ছি 4 জন 4 জন করে। এরপর একটু বাতাস কমে গেল আর রোদ উঠতেছিল, হুডি পরে গরম লাগতেছিল। তো আমার হুডির নিচে টি শার্ট পরাই ছিল, হুডি খুলে ফেলি। আর এই বান্দরবনে একটা প্রবলেম, এই 2 মিনিট গরম লাগে 2 মিনিট শীত লাগে, মানে পুরো ট্যুর এভাবেই গেল। এরপর আমরা একটু ভিউ গুলা দেখতেছিলাম, এনজয় করতেছিলাম। আর মন চাচ্ছিল না যাইতে, অনেক কষ্ট হচ্ছিল। আমার মুড অফ হয়ে গেছিল যে চলে যাচ্ছি এটা ভেবে। তো রাকা আপু আর তাসনুম মিলে আমার মুড ঠিক করার একটু ট্রাই করতেছিল, আমাকে একটু হাসাচ্ছিল। তো এরপর আমরা তাঁতীবাজার এসে আবার ফ্রেশ হয়ে ড্রেস আপ চেঞ্জ করে নিই। আমরা ভাবছিলাম চুম্বক পাহাড় ঘুরে যাব, বাট ওটা আর পসিবল হয় নাই। আমাদের রওনা দিতে দিতে 5টা বেজে গেছিল তাঁতীবাজার থেকে। সো 5:30 বাজে অন্ধকার হয়ে যাচ্ছিল, অ্যান্ড অন্ধকারে আর কোথায় যাব। সো আমাদের আর কোথাও যাওয়া হয় নাই। আমরা একেবারে ডাইরেক্ট বাসে ওঠার জন্য বান্দরবন শহর চলে গেলাম। মানে বান্দরবন শহরে পৌঁছিয়ে আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম, দেন বাসে উঠে ঢাকা চলে আসছি ঘুমাইতে ঘুমাইতে। আই হোপ তোমাদের ভালো লাগছে আমার পুরা বান্দরবনের জার্নি। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো।
অ্যান্ড আমার জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফিজ।